একটা প্রবলেম হয়ে গেল, মানে মাথাটা এতটাই গরম হচ্ছে নিজে। আলু পরোটা, চানা মশলা আর কাশ্মীরি আলুর দম। ফাইনালি আমরা চলে এসেছি আজাদের ধাবাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর দীপঙ্কর একটা ছোট্ট রাইডে। তো এখান থেকে যাবো আজকে আমরা হচ্ছে আজাদিন ধাবা। তো ওখান থেকে যদি কোনো কাজ থাকে, একটা যাওয়ার কথা আছে ববির একটা কাজে, তো ওখান থেকে যদি যেতে হয় তো ওখান থেকে যাবো। তো এখানে দোকান থেকে দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিলাম, বাইকে ওখানে রাখা আছে রেডি ফেডি করা। সব রেডি ফেডি করে আমরাও রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা আজাদিন ধাবার দিকে। তো চলো তোমরা বাইকে উঠে আমি তোমার সাথে কথা বলছি, বেরিয়ে তোমার সাথে কথা বলছি। তো তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর পারলে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে। তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমারও ভালো লাগবে নতুন নতুন কন্টেন্ট আনতে। তো চলো বাইকে বেরিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি গাইস। বেলগড়িয়া এক্সপ্রেস থেকে চা খেয়ে রওনা দিলাম দুজন মিলে সোজা আজাদিন ধাবার দিকে। আমার বাড়ি থেকে ধাবা পড়ে মাত্র 52 কিলোমিটার। দক্ষিণেশ্বর ক্রস করতে করতে বালি ব্রিজে যখন উঠি ডান দিকে দেখি মায়ের মন্দির। তো মায়ের মন্দির দর্শন করে সোজা বেরিয়ে পড়লাম আজাদিন ধাবা। তো যেতে যেতে দেখি একটা দাদা এরকমভাবে ব্যায়াম করছে, বুঝতে পারিনি কী ব্যায়াম। এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম কিছু ফটোশ্যুট করার জন্য। যারা যারা দেখতে চাও ফটো আর নতুন নতুন রিলস ভিডিও, তারা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আমার এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো তোমরা ঝট করে গিয়ে ওখান থেকে আমাকে ফলো করতে পারো গাইস। সো ফাইনালি আমাদের এখানে একটু ফটো শ্যুট হলো, হয়ে বেরোলাম। বেরিয়ে এবার একটা জলের দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে জল ফল খাবো, খেয়ে একদম গায়ে একটা সত্যি কথা বলতে গেলে একটা প্রবলেম হয়ে গেল, মানে মাথাটা এতটাই গরম হচ্ছে নিজে। যাই না, নিজের উপর দোষ দেবো না নিজের ফোনটার উপর দোষ দেবো বুঝতে পারছি না। এতক্ষণ ধরে যে ভিডিও শুট করতে করতে আসলাম, মানে কোনোভাবেই মানে ভয়েস রেকর্ড ভালোভাবে হয়নি। তোমরা গাইস যদি পারো আমাকে একটা ভালো মাইক সাজেস্ট করো, যেটা আমি 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 মানে আমি ফোনে ব্লগ শুট করি, আইফোনে ব্লগ শুট করি, এর জন্য ভালো মাইক যদি কিছু থাকে আমাকে তোমরা সাজেস্ট করো প্লিজ। মানে এতটাই প্রবলেম হচ্ছে, মানে তোমরা আগের ভিডিওগুলো দেখেছো ভয়েস ক্লিয়ারিটিটা কতটা কম। তো তোমরা একটা ভালো মাইক সাজেস্ট করতে পারো আমাকে, কেউ যদি জেনে থাকো। আমি বুঝতে পারছি না, আমি অনেক মাইকই ট্রাই করেছি, মানে কোনোটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, বুঝছো? তো তোমরা কেউ জেনে থাকলে সাজেস্ট করো। তো এই সাইডটা ভিডিওটা তোমার চেক করো, ভিডিওটা দেখো ভাই, খেজুর গাছের গ্রাম সাইড আমার এতটাই ভালো লাগে, মানে কি বলবো, গাছ গাছালি ভর্তি থাকে, পুরো চারিদিকটা সবুজ। সকালবেলা ঘুম থেকে উঠলে পাখির ডাক, আমার বাড়ির ওখানে তো একটু পাই না কোনো পাখির ডাক। গ্রাম সাইডটা এই জন্য, গ্রাম সাইড বলো পাহাড়ি এলাকা বলো, এই জন্য ভালো লাগে, মানে এত গাছ গাছালি থাকে, মানে চোখ খুললে পাখির ডাক আছে, পাওয়া যায়। এখন তো মানে পাখির ডাক বলতে গেলে একদমই কম। তো আমি জানি না, এতটাই বলতে পারি যে গাছ প্লিজ কম কাটো, আর যত পারো গাছ লাগাও। আমিও গাছ লাগাই ঘরে, আমার নিজেরও ঘরে গাছ আছে, কোনোদিন যদি পারি তোমাদেরকে তোমাদের ভিডিও দেবো, আমাদের ঘরের ভিডিও তোমাদেরকে দেখাবো আমি। এই সাইডে ব্রিজটা এখনো চালু হয়নি, ব্রিজটা মনে হয় হচ্ছে, রেডি হয়নি, মানে এখনো চালু করেনি। এই লাইন ধরে যেতে হয় তোমার। তার মাথাটা এতটাই গরম হচ্ছে, মানে কি বলবো, এত কথা বললাম ঠিকভাবে ভয়েসই রেকর্ড হয়নি। জানি না এডিটে যখন বসবো তখন কিছু করতে পারি নাকি, চেষ্টা তো করুক পুরোভাবেই, মানে যদি কিছু করা যায় এডিট পুরোপুরি চেষ্টা করবো দেওয়ার। কি বলবো, আর কিছু করার নেই, কপাল খারাপ থাকলে যা হয় গ্যাপ হবে।
তারা কেমন ভাবে দেখছে, বলছে কি করছে ছেলেটা। দুর্গাপুর সোজা ভাবলাম ডান দিকে, পুরো মাখন রাস্তা, মাখন মানে মাখন, পুরো এমনি করে এমনি পুরো রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা কি লাগছে। আবার রাস্তা দীপকের ওই খারাপ রাস্তাটা দেখে বলছে বাবুল গামের মতো চিবিয়ে চিবিয়ে রেখে দিয়েছে রাস্তাটা। রাস্তাটা রেখে মানে এতটাই বাকি জিনিসটা, গাড়ি এরকম করে কাঁপছে। কি মহেশপুর আপনার বাদিকে, বল সিট আপনার সোজা। আচ্ছা বুঝলাম। তো আমরা তো ওখানে যাবো না, আমরা কি করতে যাবো, দেখে লাভ নেই, ভেবে লাভ নেই। এখন যেখানে যাচ্ছি সেটা নিয়ে ভেবে লাভ হবে, কিন্তু আর এটা ভাবতে হবে আমার মোবাইল তোমার কি করে দেবো, আমার পর্যন্ত মাথা গরম হচ্ছে। আর বুঝতে পারছি না আমি কি করবো, কি করে এডিট করবো, কি করে কিছু বুঝতে পারছি না। দেখো তো ভাই তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, চলে এসছি আমরা আবার মেঘালয়। যাই হোক জানি না এটা কি আছে, পাথর ফাথর আছে কুচি কুচি করছে, খুব সুন্দর করছে ভাই, খুব সুন্দর তৈরি করছে। কিন্তু গাছগুলো কত সুন্দর ট্রেনার লাগছে। চেক করো গাইস, কতটা সুন্দর লাগছে, পুরো এতটাই সুন্দর লাগছে। মানে আমার যদি ড্রোন হতো, আমি ড্রোন তোমাদেরকে দেখাতাম কত সুন্দর আসতো দাঁড়িয়ে। আমরা মনে হচ্ছে চলে এসেছি এখান থেকে, হয়তো খুব বেশি যদি হয়, খুব বেশি যদি হয়তো 5-6 কিলোমিটার হবে এখান থেকে আর যাওয়া। পর্যন্ত আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি আমরা, খুব জোরে চালাচ্ছি না। কারণ কেন চালাচ্ছি না, বাইকে পিছনের জায়গা মনে হয় আমার দোকান তো অনেক দেখছি, কিন্তু সব ওই পারে যে যাবো আবার ওই পারে ওই যে না ব্যাক করার টাইমে বা ওখানে পেট্রোল পাম্প থেকে আমরা গড়িয়ে তো সোজা ব্যাক করবো। আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সঙ্গে দেখাবো। নয় তোমরা রাস্তাটা চেক করো, কতটাই সুন্দর না রাস্তা দিয়ে এখন ঢালু, দেখতে পাবো রাস্তা দিয়ে ঢালু ছিল। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আজাদের ধাবাতে। অনেক বাইকাররা রাইড ফাইড করছে গাইস। কোথায় রাখি বাইকটা? সো ফাইনালি চলে আসলাম আমরা 52 কিলোমিটার রাইড করার পর। হ্যাঁ হ্যাঁ আজাদিন ধাবাতে। ছেলেটা উইলি মারছিল, ওকে ধরে একটু বকা দিল, বলছে বাইরে গিয়ে উইলি মারো, এখানে উইলি মারলে চলবে না। তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি ফাইনালি আজাদিন ধাবাতে। এবার ভেতরে যাও, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া খাবো, কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি আজাদিন ধাবাতে, তোমরা দেখতে পাচ্ছ। তো বাইকটাকে এখানে পার্ক করে নিয়েছি, এবার ভেতরে যাবো, প্রচন্ড খিদে পেয়েছে, খাবো দাবো, যাই খাবো না কেন তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো কেমন লাগলো দীপঙ্কর রাইড করে, সানডে রাইড করে আপাতত তো ভালো। এখানে কাজ ছিল, উইলি মারছিল, ওকে ধরে ওখানকার সিকিউরিটি গুলো বলছে যে যাও বাইরে গিয়ে উইলি মারো। এইগুলো করা ঠিক না, সেফ চালাও, সেফ চালিয়ে
ভালোভাবে চালাও, যত্ন করে চালাও। সো যাই হোক, তো পরে কথা বলছি, ভেতরে যাই, আগে কিছু খাই। তো দিয়ে বাইকটা পার্ক করে নিচ্ছি, চলো ভেতরে যাই। তো গাইস ফাইনালি আমরা এখানে ঢুকে গেছি। ঢুকে আমরা কী কী অর্ডার করলাম একটু বলে দীপঙ্কর। আলু পরোটা, চানা মশলা আর কাশ্মীরি আলুর দম। অর্ডার দিয়ে দিয়েছি, তো এখন ওয়েট করছি দেখি আসুক, তারপরে আমরা আবার দেখাচ্ছি তোমাদেরকে গাইস। সো আমাদের খাবার চলে এসছে, তো তোমরা তাড়াতাড়ি খাওয়াটা শুরু করে আর হচ্ছে না, ওয়েট প্রচণ্ড খেতে বলছে। তো খেয়ে দিয়ে বেরোনোর পর এই সাইডটা একটু চোখটা গেল, মানে তোমরা দেখালে বুঝতে পারবে ভিউটা কত সুন্দরটাই না লাগছে। তো দেখো ও সবুজ, হাওয়া সুন্দর, হাওয়াও দিচ্ছে, ভিউটাও খুব সুন্দর লাগছে। ওয়েদারটা যতটা ভেবেছিলাম গরম হবে ততটা গরম না, এবার বুঝতে পারছি না যাওয়ার টাইমে কতটা কি গরম পাবো কি না। দেখছি বল 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 কি একটা বলতে চাইছিল, যে ফোনটা ঘোরালাম আর বলছে না। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। সো এখান থেকে আমরা বেরোচ্ছি এবার সোজা বাড়ির দিকে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, জানি না কী করবো, ভিডিওটা কী করে এডিট করবো কি না কিছু বুঝতে পারছি না। তো যাই হবে, ভিডিওটা চেষ্টা করছি আপলোড করার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হতে হলে একটা সাবস্ক্রাইব করে দাও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও। তো এখন দেবো দীপঙ্করকে বাইক চালাতে, দীপঙ্কর ওখানে দাঁড়িয়ে আছে। তো বেরিয়ে আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, টাটা।